অন্য কেউ আজ যে করেছে তার কপালে এবার শাস্তি নাচ্ছে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুল তার বাইক বিক্রি করে 2 লাখ টাকা হাতে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর বলে, ভাগ্যিস বাইকটা বিক্রি করেছিলাম, ব্যাংকের 8 লাখ আর এই 2 লাখ দিয়েই মোটা মোটা গয়নাগুলো কেনা হয়ে যাবে। তাহলে কথা শুনে মিমু বলে, রাহুল তুই এটা কি করছিস? নিজের বাইক, নিজের সেভিংস সব কিছু দিয়ে দিবি? পরক্ষণে রাহুল বলে, এই দূর শর্ত, তোর এইসব কথা শোনার সময় আমার কাছে নেই। কথাটা বলেই রাহুল আমারও হাঁটতে থাকে। তখন মিমু বলে, তুই বৌদিকে এতটা ভালোবাসিস? পরক্ষণে রাহুল বলে, আমার মধ্যে ভালোবাসা বলে আর কিছু নেই। পরবর্তীতে মিমু বলে, ভালোই যদি না বাসিস তাহলে ওর কথায় এত কেন ভাবছিস? কেন ওকে অপমান করায় তুই এতটা কষ্ট পাচ্ছিস? তখন রাহুল বলে, রাহি আমার স্ত্রী, আর আমার চোখের সামনে রাহিকে কেউ অপমান করবে সেটা আমি কিছুতে মেনে নিতে পারব না। তাই আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব রাহির সম্মান যেন নষ্ট না হয়। অন্যদিকে আমরা তদন্তবাবুর বাড়িতে দেখতে পাই, বাড়ির ড্রয়িং রুমে বসে সকলে গল্পগুজব করছিল। সেখানে সুজাতে বলে, দিনের বেলায় রাহিদের অষ্টমঙ্গলার কাজ আর রাতের বেলায় শরীর উপদ্রব, এই দুইটা মিলে খুব হিমশিম খেয়ে পড়েছি আমরা। অপরদিকে মন্দিরা বলে, আমি তো সারাদিন রান্নাঘরে, রাহুল রাহিদের কেমন আপ্যায়ন হলো এদিকে তেমন নজর দিতেই পারলাম না। মন্দিরার কথা শুনে রাহির ঠাম্মি হেসে হেসে সুজাতাকে বলে, তুমি একটুও রাহুলদের ভালোভাবে আপ্যায়ন করতে পারোনি? শাশুড়ির কথা শুনে দুই বৌমা খুব হাসতে থাকে। কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে মাথায় একগোছা টেনশন নিয়ে রাহি বাড়িতে আসতেই বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং রাহির বাবা জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে তো মা? ওই বাড়িতে আবার কিছু হয়নি তো? এদিকে সুজাতা, মন্দিরা সবাই একই প্রশ্ন বারবার করতে থাকে। তখন রাহি বলে, মা, এই বাড়ি থেকে আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে, আর যে চুরি করেছে সে নকল গয়না রেখে গেছে, আর আসল গয়নাগুলো নিয়ে গেছে। গয়না চুরির কথা শুনে বাড়ির সবাই খুব হাইপার হয়ে যায় এবং সুজাতা বলে, বাড়ি থেকে তুই তো সব ভালো গয়না পরে গেলি, তাহলে ওই বাড়িতে গিয়ে কিভাবে নকল গয়না হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মন্দিরা বলে, আমাকে একটা জিনিস খুব ভাবাচ্ছে, যে চুরি করল সে নকল গয়না কিভাবে রেখে গেল? রাহি আর কিছু না বলে ঘরের মধ্যে চলে আসে এবং পুরো ঘর, আলমারি, খাটের নিচে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কিন্তু গয়না না পেয়ে রাহি বলে, যার জন্য আমার পরিবারের মানসম্মান নষ্ট হয়েছে, চুরির অপবাদ মাথায় উঠেছে, আমি তোকে কিছুতে ছাড়ব না। কথাটা বলে আবারও হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অনিন্দিতা ফোন করে হ্যারিকে রাহির গয়না হারিয়ে যাওয়ার বিষয়ে সমস্ত কথাটা বুঝিয়ে বলে। পরের সিনে আমরা দেখতে পাই, সুজাতা তার গয়নাগুলো এনে বলে, আমি থাকতে আমার মেয়ের মানসম্মান কিছুতে নষ্ট হতে দেব না। এরপর মন্দিরা তার গয়নাগুলো সুজাতাকে দিয়ে বলে, দিদি, এই গয়নাগুলো নাও। পরক্ষণে সুজাতা বলে, ছোট, তুই তোর গয়নাগুলো দিবি? তখন মন্দিরা বলে, কেন দিদি, রাহি কি আমার মেয়ে নয়? শুধু কি তোমার একার মেয়ে? আমরা থাকতে কিছুতে রাহিকে অপমানিত হতে দেব না। মন্দিরার গয়নাগুলো দেওয়া দেখে সুজাতা কান্না করে আর বলে, আমরা দুই বাড়ি থেকে আসা দুইটা মেয়ে কিভাবে যে বোন হয়ে গেছি সেটা তুই আজকে প্রমাণ করলি। এরপর রাহির ঠাম্মিও তার গয়নাগুলো দিয়ে দেয়। অপরদিকে আমরা তিতলিকে দেখতে পাই, তিতলি ঘুরতে যাওয়ার জন্য সমস্ত রিসর্ট ঠিক করে রাখে। তখন টিম্পি এসে বলে, তোকে রাহিদি খুঁজতে ছিল, অনেকবার ফোন করেছিল, কিন্তু তুই কোথায় ছিলি? কিন্তু তিতলি কোনো কথার উত্তর না দিয়ে টিম্পিকে রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, ওখানে আমার অনেক বন্ধু আসবে, আজকে আমরা অনেক মজা করব। অপরদিকে রাহি টিম্পিদের বাড়িতে আসে এবং গেটে তালা দেওয়া দেখে রাহি মনে মনে বলে, যখন আমি ফোন করেছিলাম তখন তো মনে হলো টিম্পি বাড়িতেই আছে, তাহলে এখন গেল কোথায়? পরবর্তীতে কিছুক্ষণ পরে রাহি টিম্পিকে ফোন করতেই টিম্পি বলে, রাহিদি, তিতলি মোকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে এসেছে আমাদের সকলকে ট্রিট দেওয়ার জন্য। তখন রাহি বলে, তোরা যেখানে আছিস সেখানেই থাক, আমি এখনই আসছি, তাতে তিতলি যেন রেস্টুরেন্ট থেকে না বেরোয় সেটা তোর দায়িত্ব।